আজকে তৈরি করে দেখাবো প্রন পিৎজা। অন্যান্য পিৎজার মতো প্রন পিৎজা খেতে কিন্তু আরও বেশি মজার। আশা করছি প্রন প্রেমীদের কাছে খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রন পিৎজা কীভাবে তৈরি করি। প্রন পিৎজা তৈরি করার জন্য 8 পিস বাগদা প্রনটা নিয়েছি। এর সবগুলো প্রনের খোসা ছাড়িয়ে লবণ পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রনগুলোর সাইজ প্রায় 7 থেকে 8 ইঞ্চি হবে। এখন এগুলোকে কিছু স্পাইসি দিয়ে মেখে নেব। প্রথমে যাবে 1 টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট, এরপর যাবে হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, আর যাবে হাফ টিস্পুন করে মিক্স হার্বস, অরিগেনো, থাইম। এই সবগুলো লিফ স্বপ্ন সুপার শপ অথবা অন্য যে কোনো সুপার শপে পাওয়া যাবে। এই লিফগুলো ইউজ করার কারণে রেস্টুরেন্টের যে একটা টেস্টের ব্যাপার আছে সেটা আমরা হোমমেড পিৎজাতে পেয়ে যাব। এরপর যাবে 1 টেবিল স্পুন তেল। আমি এখানে অলিভ অয়েল তেলটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। এরপর লাস্ট ফিনিশিং টাচ হবে লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লবণ, মাছ, মশলা একসাথে নেড়েচেড়ে ভালো মতো মেশাতে হবে। মাছ মশলা একসাথে ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন ঢেকে একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর সেই ফাঁকে পিৎজার ডোটা তৈরি করে নেব। পিৎজার ডো তৈরি করার জন্য নিয়ে নিলাম হাফ কাপ কুসুম গরম পানি। এর মধ্যে যাবে 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন ইস্ট। এখন এই দুটো নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন তেল। আমি অলিভ অয়েল তেলটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। এখন একটি হাতল বা স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেল, ময়দা, লবণ ময়দার সাথে ভালো মতো মিশে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন ইস্ট ভেজানো পানিটা ময়দার মধ্যে দিয়ে ময়দাটাকে ভালো মতো মাখাতে হবে। ইস্ট ভেজানো পানি দিয়ে ভালো মতো মেখে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন বোর্ডে কিছু ময়দা ডাস্ট করে ডোটাকে বোর্ডে নিয়ে আরও কতক্ষণ মথে নিতে হবে। মথে নিয়ে একদম বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেশি পাতলাও না, আবার একদম মোটাও না। পিৎজা তৈরির জন্য আমরা যেভাবে রুটি বানিয়ে নিই ঠিক ওইভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে। এরপর একটি 9 ইঞ্চি প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর এই প্যানটাতে রুটিটাকে সেট করে নেব। প্যানে পিৎজার ব্রেডটাকে আমি একদম ভালো মতো সেট করে নিয়েছি। এখন এই ব্রেডের মধ্যে আমি একটা সস দিব, তাই একটা সস তৈরি করে নিচ্ছি। সসটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1 টেবিল স্পুন মেয়োনিজ, টমেটো কেচাপ, চিলি অ্যান্ড গার্লিক সস, তারপর মাস্টার্ড সস। এই চারটি একসাথে ভালো মতো মিক্স করে নেব। এরপর এর সাথে আরও কিছু অ্যাড করব, চিলি সস অ্যান্ড মধু। এই সসগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, এগুলো কোনো মাপঝুপ করে নিইনি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এগুলোর কোনো কিছু হাতের কাছে না থাকলে শুধু মায়োনিজ আর টমেটো কেচাপ দিয়েই সসটি তৈরি করা যাবে। আর এই সসটি পিৎজাতে ইউজ করলে পিৎজার টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। বাসায় যখন পিৎজাটি তৈরি করবেন এর তফাৎটা তখনই বুঝতে পারবেন পিৎজাটি খেতে কতটা মজার হয়। তাই চেষ্টা করবেন পিৎজাটি তৈরি করার সময় এই সসটি ইউজ করতে। সসটি পিৎজাতে কীভাবে ইউজ করছি এই স্টেপটা ভালো মতো ফলো করুন। চারপাশে একদম ভালো মতো সিল করা হয়ে গেছে। এরপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিব। এখন একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে চিংড়িটাকে একটু ভেজে নেব। পিৎজাটাকে আমি ওভেনে বেক করব। পিৎজাটা বেক হতে 20 থেকে 25 মিনিট লাগবে। আর এই 20-25 মিনিটে চিংড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই এখন চিংড়িগুলো আমি বেশি একটা কুক করব না, জাস্ট সটে করে নিব। তাছাড়া প্রনগুলো এইভাবে একটু ভেজে নেওয়ার কারণে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধটাও দূর হয়ে যায়। 10 মিনিট আমার হয়ে গেছে। এখন এর উপর ইনস্ট্যান্ট পিৎজা সস স্প্রেড করে নিব।
এই ইনস্ট্যান্ট পিৎজা সসের ভিডিওটি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, ব্রেড পিৎজা ভিডিওতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব মোজারেলা চিজ। এরপর প্রনগুলো দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে সাজিয়ে নেব। এরপর কিছু ব্ল্যাক অলিভ, ইয়েলো বেল পেপার, তাহলে এর মধ্যে পেঁয়াজ, কর্ন আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে পিৎজাটা সাজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছু চিজ দিয়ে দিলাম। ক্যামেরাটা ভুলে আমার অফ হয়ে গেছিলো। অফ ক্যামেরায় পিৎজার উপরে মিক্স হার্বস আর অরিগেনো স্প্রেড করে পিৎজার সাইড দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন হচ্ছে ওভেন করার পালা। তো ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি প্রিহিটেড করে পিৎজাটি আমরা বেক করব 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর পিৎজাটি আমার অলমোস্ট ডান। এখন হচ্ছে সার্ভ করার পালা। তো পিৎজাটি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। যারা কখনই এই প্রন পিৎজাটি খাননি তারা একবার হলো বাসায় ট্রাই করবেন। খুবই মজার, একদম মুখে লেগে থাকার মতো। যে কোনো সাইজের প্রন দিয়েই এই প্রন পিৎজাটি তৈরি করা যায়। ঠিক আছে, আমার প্রন পিৎজার রেসিপি আজ এখানেই শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।